তুমি কি পুরুষ হইলা? কার টাকা দিয়ে এই অশ্লীলতা ছড়াইলে? কথা বলেন না কেন? এই স্বামীর টাকা দিয়ে না, এই পুরুষের টাকা দিয়ে না। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিচ্ছেন? ও কি দেখে এগুলো? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে। বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি করতেছে। আপনি বলেন ইনসাফ কি? বলে কাট আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমি হন কইতেন যাচ্ছে তার পরে ফিরতে ফিরুক, আপাতত তো ফিরে নেই। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায়, আখিরাতে আমি জানি, তোমরা জানো না। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুল আল্লাহ করে গেছে, তো আপনি মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি, এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে তাইলে বলেন, ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতই পড়ছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না হয়, আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমার ফুট কানতে কানতে মরে যাবে, আর কানতে কানতে মরে না। মেয়ে কানতে কানতে মরবে না, টেলিভিশন না দেখা কয় কতক্ষণ কানবো, চাইতে কান্দো, মোবাইল তারা আমি দেখতে দেব না, কতক্ষণ কানবো, 2 ঘন্টা নলে 4 ঘন্টা, এরপর আস্তে 2 দিন 4 দিন 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমার দিবেন। কথা বুঝেন নাই? সে ঠিকই কি ফিরে আসে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবনে আমি তখন মাত্র নতুন চাকরি করি, আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হেইতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা চাই, খুব ক্রিকেট খেলার ফোক আছে সাউন্ড, তো এইটা দিয়ে চাইতো, আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত। আমি এটা টের পাইছি, তো পরে রাই যখন আসতে বাইরে গেছে, আসতে আমি রানতে বাইরে কইরা ভাঙ্গা একটা গুঁড়া গুঁড়া বানাই আপনার গুঁড়া গুঁড়া টুকরা টুকরা করে ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হবে, হেঁটে আইসে আর তারে আমি কইলাম নাম ধরে 10 সাইড বাইরে হালাই দিয়েছে, হেঁটে তো এটা দেখেই বুঝে দিল কি হালাইতে দিচ্ছে, আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি, কেন ভাঙলেন, হেও আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা ভাঙবেন আমার এটা ভাঙবে, অত বুঝছে যে আমার এটা দেখতে দিবেন। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্নাজ জিনা দাইনুন, এটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে হে মুসলিম, হে যুবক শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ, ঋণ ঋণ
ঋণ বুঝেননি? কিতা ঋণ? কিতা কর্জ? কর্জ হাওলা, হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ। তুমি যেন একটা ঋণ নিলা। অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। তিন বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ। এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे ना। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার তো হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফির कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো দুই চারজন, গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? বুঝে আমরার মতো হয়তো দুই চারজন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, এগুলো আছে এখন, এগুলোর ব্যবহার আছে এখন নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম, আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাবে। এগুলা তুমি সরাইবা কি? মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার গুনাহ, তোমার গুনাহ, তুমি এটা সরাইবা কেন? বলেন বলেন, কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে, প্রতিদিন লক্ষ লক্ষ যুবক। আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না, এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, হয়তো নারীর উলঙ্গ ছবি আপন ঘরে। আহ, চেহারা শুরু দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো, মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। আহ, দেখায় বুঝাই যায়, দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির চেহারা দেখলেই চেনা। তুমি যত পাউডারই দাও বাবা, বুঝা যায়, হাইওয়ানের চেহারা বুঝায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই শেষ কথা হলো, এখন আমাদের প্রত্যেকের এটা, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন, নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কারো দ্বারাই যেন সমাজের মধ্যে, মুসলিম জনবসতিতে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যেন না ছড়ায়। যে নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর, যৌবন, দেহ প্রদর্শন করে, হারাম কোনো সম্পর্ক করে, হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা,
অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে। পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা। কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ, গান, বাদ্য, বেপরদিগি, বেহায়াপনা, হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যেই কোনো রকমের গুনাহ কোনো নারীর দ্বারা, নারীকে মাধ্যম করে হয়, এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন, আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে জিনা ব্যভিচার করবে, আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাব। আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তোমার সমস্ত পাপের শাস্তি জিনার কারণে দ্বিগুণ করা হবে। আল্লাহর নবী বলছে, খোদার কসম বন্ধু, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। জিনাকারী মুমিন হয়। লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে, মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ, অন্ত মানুষের বেটি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেটি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেটি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাগতে দিবে, তখন এই বেশি দিন দেরি নেই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি? আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলে তো আমগো কাছে দোয়া চাই, বুঝেন নাই কথাটা? এটা স্বাভাবিক। দোয়া আমগো আছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি, আমগো মুসলিম তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে, মনে হয় যেন আমিও একটু কাঁদব। বাইরে নামে ফিটফাট, তার ভিতরের কষ্টে তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া বেগে গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘর দেখতেছে, পথের থেকে মাইয়া লইয়া ফুটছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কাঁদতেছে আমার কাছে, হুজুর আমি তার এত MBA না কি জানো একটা পড়া আছে না, MBA পড়াইছি পোলারে, কয়েকটা ভব ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া দেয়া ফুটছে। কয়তো হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমারই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময়টা বলো বাবা, বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই, তোমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে, কোন মেয়ের দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে। আমাদের এই বালিকা মাদ্রাসাগুলি কি জন্য? দ্বীন শিখাবার জন্য, আখলাক শিখাবার জন্য, চরিত্র শিখাবার। এক মেয়েকে এটা বলার জন্য, তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার চরিত্র, এটা এক পবিত্র আমানত। এটা শেখানোর চেষ্টা করা, এটা বুঝানোর চেষ্টা করা। তারে কোরআনের আলো দেওয়া হয়, তারে সুন্নাহর আলো দেওয়া হয়, বিনিময়ে সে বুঝে আমার ইজ্জতের দাম,
আমার সতীত্বের দাম রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এর অসভ্য জানোয়ারের জন্য আমার জীবন না। এই জন্য যার দ্বারা পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, সমাজে যাদের দ্বারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা, আপনারা যারা নিজ ঘরে টেলিভিশনের ব্যবস্থা করে রাখছেন, মনে রাখেন বাপ, আপনি আপনার ঘরে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। কারণ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি আপনার দেওয়া এই টেলিভিশনে, আমনের দেওয়া ডিশের বিল দেন আমনে, টাকা দেন আমনে, বিল দেন আমনে, বিদ্যুৎ বিল, ডিশের বিল, তাহলে আমনের ইন্তজামে ওরা উলঙ্গে ছবি দেখে। কত নিকৃষ্ট! আমার কাছে কিতাব এটাতে আছে যে পুরুষ এত বড় নিকৃষ্ট, কাপুরুষ, বুজদিল, অমন অপদার্থ যে সে তার বিবি টেলিভিশনে দেখে যে আরেক বেড়া আরেক বেডিরে জড়াইয়া ধরছে, এইটা সে দেখে, তারপরেও তার লজ্জা লাগে না তোর মতো বেডইতের উপরে থুতু মারি না। তুই বেটা কাপুরুষ, বেটা বুজদিল, বেটা তোর বিবি, আমার বিবি কেমনে এটা তাকায় রয়েছে যে আরেক বেড়া আরেক বেডির লোকে প্রেম করে, আরেক বেডিরে জড়ায় ধরতে আছে, আরেক বেডির লোকে নাচতে আছে। এবার জানে এটা দেখেন, তুমি বুঝো না? তুমি কি পুরুষ হইলা? কার টাকা দিয়ে এই অশ্লীলতা ছড়াইয়া? কথা বলেন না কেন? এই স্বামীর টাকা দিয়ে না, এই পুরুষের টাকা দিয়ে না। হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিচ্ছেন? ও কি দেখে? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে। বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি করতেছে। আপনি বলেন ইনসাফ কি বলেন? কাট আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আপনি হন কইতেন যে আচ্ছা তার পরে ফিরতে ফিরুক, আপাতত তো ফিরে। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায়, আখিরাতে আমি জানি, তোমরা জানো। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি। এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। এই কথাইটাই আয়াত, এই একটা আয়াতই বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে, আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমার ফুট কানতে কানতে মরে যাবে, আর কানতে কানতে মরে না। মেয়ে কানতে কানতে মরবে না, টেলিভিশন না দেখা ওই কতক্ষণ কানবো, চাইতে কান্দো, মোবাইল তারা আমি দেখতে দেব না, কতক্ষণ কানবো? 2 ঘন্টা, নইলে 4 ঘন্টা। এরপর আস্তে 2 দিন, 4 দিন, 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমায় দিবেন। কথা বুঝেন নাই? সে ঠিকই কি ফিরে আসে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবনে আমি তখন মাত্র নতুন চাকরি করি। আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হেতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা চাই, খুব
ক্রিকেট খেলার ফোক আছিল সাউন্ড বাড়ি, তো এইটা দিয়ে চাইতো আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত। আমি এটা টের পাইছি একদিন। তো পরে রাই যখন আসতে বাইরে গেছে, আসতে আমি রানতে বাইরে কইরা ভাঙ্গা একটা গুঁড়ো গুঁড়ো বানাই দিয়েছি, বানাইয়া মানে গুঁড়া গুঁড়া টুকরা টুকরা করে ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হবে। এইটা আইসে আর তারে আমি পেলাম নাম ধরে 10 সাইডের মধ্যে বাইরে হালাই দিয়েছে। হেঁটে তো এটা দেখকেই বুঝে দিল কি হালাইতে দিচ্ছে। আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি, কেন ভাঙলেন, হেও আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা ভাঙলেন আমার ভাঙে অত বুঝছে যে আমার এটা দেখতে দিবেন। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনুন। এইটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে হে মুসলিম, হে যুবক শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন মানে ঋণ। ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ, কিতা কর্জ, কর্জ, হাওলাত, হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ। তুমি যেন একটা ঋণ নিলা,